আমি বিছানায় শুয়ে শুয়ে গল্প লিখছিলাম, ঠিক তখন আমার ফোনটা কাঁপতে শুরু করলো। মানে কে একজন ফোন করছে। তাই আমি ফোনটাকে হাতে নিয়ে দেখলাম একটা নতুন নাম্বার থেকে কল এসছে। আমি অনেকক্ষণ পর ফোনটিকে রিসিভ করলাম। ফোনের ওপাশ থেকে একটা মেয়ের কণ্ঠস্বর শুনতে পেলাম। মেয়েটার কণ্ঠস্বর অনেক সুন্দর, তবে বয়স একটু বেশ বড় হবে। আমি চুপচাপ করে এইসব ভাবি। তখনই মেয়েটা বলে উঠল, কেমন আছেন আর কি করছেন? জি, আমি এখন ভালো আছি। আর আপনি কেমন আছেন? আর আমি এখন গল্প লিখছি। ভালো আছি, কিন্তু গল্প লেখার মানেটা ঠিক বুঝলাম না। মানে আমার একটা ফেসবুক পেজ আছে, তাই আমি সেখানে গল্প লিখি। ও আচ্ছা, আসলে আমার ফেসবুক নেই, তাই ঠিক জানি না আর কি। আচ্ছা, আমি কি আপনার নাম জানতে পারি? আমার নাম রেহান। আর আপনার নাম? রাত্রি। বাহ, আপনার নাম তো খুব সুন্দর। ধন্যবাদ। আচ্ছা, আপনি এখন কি করেন সেটা কি জানতে পারি? আমি এখন গল্প লিখছি। আর আমি এখন এক অপরিচিতার সাথে কথা বলছি। আর আপনি? ধুর, আমি সেটা বলিনি। আমি বলতে চাইছি, আপনি কি পড়াশোনা করেন নাকি কোনো চাকরি করেন? আর আমি মাস্টার্স ফাইনাল পরীক্ষা দিয়েছি। এই রে, মেয়েটা তো আমার থেকে অনেক বড়, তাই ওর সাথে একটু মজা করাই যেতে পারে। তাই আমি ওকে মিথ্যা করে বললাম, হ্যাঁ, আমি একটা স্কুলে শিক্ষক হিসাবে জয়েন করেছি। বাহ, অনেক ভালো। আর আমিও কিছুদিন পর কুষ্টিয়ার একটি কলেজে জয়েন করব। ও আচ্ছা, বলছি আপনার বাড়িটা কোথায়? আর আমার বাড়ি হচ্ছে দৌলতপুরে। আমার বাড়ি কুষ্টিয়া মজনপুর। আচ্ছা, আপনি থেকে কি আমরা তুমিতে আসতে পারি না? পারি তো। আপনারা কয় ভাই বোন সেটা আমি জানতে পারি কি? আমি মা বাবার একমাত্র মেয়ে। আপনারা? হ্যাঁ, আমি হচ্ছি বাবা মায়ের একমাত্র ছেলে। আপনার কথা বলা অনেক সুন্দর। মোটেও না, কারণ আমি জানি আমার কণ্ঠ কেমন, বুঝলে? ধুর, আমি তো আপনার কথা বলার স্টাইলের কথা বলছি, ওটা অনেক সুন্দর। ও, তাই বলুন, কিন্তু সেটা আমি জানি না। কিন্তু আপনার কথা বলার স্টাইলটাও কিন্তু দারুণ। আমি কিন্তু তুমি করে বলতে বলেছি। সরি, কিন্তু তুমিও তো আপনি করে বলছো। আর বলবো না, বুঝলে? বুঝলাম। আচ্ছা, এখন রাখি, পরে কথা হবে, বাই। ওকে, বাই। এইভাবে মেয়েটা প্রতিদিন ফোনে আমার সাথে রোজ কথা বলে। আর আমিও যেন কেমন তার প্রতি দুর্বল হয়ে গেছি। একদিন কথা না বললে আমার কিছুই ভালো লাগে না। বয়সে বড় হলেও তাকে আমি অনেক ভালোবেসে ফেলেছি। মেয়েটা আমার অনেক খেয়াল রাখে, আমি কি করছি, খেয়েছি কি না, শরীর কেমন আছে, বাবা মা পরিবার সবাই কেমন আছে। প্রায় 5-6 মাস চলে আমাদের কথা বলা। একদিন মেয়েটা হঠাৎ আমাকে ফোন করে বলল, রেহান, তোমার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বলো, কি বলবে? আচ্ছা রেহান, তুমি কি কাউকে ভালোবাসো? হ্যাঁ, বাসি তো, কিন্তু কেন বলো তো? না, এমনি জানতে চাইলাম আর কি। আচ্ছা, মেয়েটাকে সেটা কি জানতে পারি? আছে একজন, যাকে আমি এখনো দেখিনি। সে কেমন দেখতে, তার কথা বলা কেমন, কিছুই জানি না, কিন্তু ওকে আমি ভালোবাসি। ধুর, কি বলছো এসব? আর শোনো, তোমাকে আমি একটা কথা বলতে চাই। তুমি কথাটা কেমনভাবে নেবে জানি না, কিন্তু আজ আমাকে কথাটা বলতেই হবে। আচ্ছা রাত্রি, আমার কিন্তু খুব ভয় করছে। তোমার কিছু হয়ে যায়নি তো? হুম, হয়েছে। আর সেটা হলো, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। এটা তুমি কিভাবে নেবে সেটা আমি জানি না, কিন্তু আমি তোমায় ভালোবাসি রেহান। তুমি কি কখন আমাকে দেখেছো? দেখোনি? তাহলে না দেখে কিভাবে আমাকে ভালোবেসে ফেলেছো? আমি অত কিছু জানি না, আমি শুধু এটুকু জানি, আমি তোমাকে ভালোবাসি। আর যে কোনো কিছুর বিনিময়ে তোমাকে আমার চাই, বুঝলে? ও, তাই নাকি? তা তুমি আমার জন্য কি কি করতে পারবে শুনি? কি করতে হবে বলো? তোমার শৈলে কি আমার নাম লিখতে পারবে? তাও আবার সেটা বেলের দিয়ে কেটে? আমি জানি তুমি সেটা পারবে না। আমি পারবো, তুমি দেখে নিও। এই যে ম্যাডাম, শোনো, আর আমিও তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। আর তোমাকে কোথাও কেটে নাম লিখতে হবে না। আই লাভ ইউ। আই লাভ ইউ টু জান। উম্মা। এই, এখন এসব থাক, বাকিটা না হয় বিয়ের পরে দিও। ওকে জানু। আচ্ছা, এখন রাখি। আর তুমি ঘুমাও, অনেক রাত হয়ে গেছে, প্রায় রাত 3টে বেজে গেছে।
ওকে শোনা, বাই, শুভরাত্রি। শুভরাত্রি, বাই। এইভাবে আরও 1 মাস চলে গেল আমাদের রিলেশন। হঠাৎ একদিন রাত্রে আমাকে ফোন করে বলল যে ওর সাথে নাকি দেখা করতে হবে। আমি পড়লাম মহা ঝামেলা, কী করে আমি এখন রাত্রির সামনে যাব। দূর, কি ঝামেলায় পড়লাম রে। অনেক ব্যস্ততা দেখেও পার পেলাম না। অবশেষে আমি কথা দিলাম সামনের 18 তারিখ নাকি ওর সাথে দেখা করতে যাবো। আর রাত্রি আমাকে সব কথা বলে দিল, আমাকে কোথায় যেতে হবে। আর রাত্রি আমাকে বলল পাঞ্জাবি পরে যেতে বলেছে, সে নাকি নীল শাড়ি পরে আসবে। যাই হোক, আজ হচ্ছে 18 তারিখ, তাই সকালে উঠে খেয়ে দিয়ে বাস ধরলাম। আমায় এখন কুচবিহার যেতে হবে। এই মধ্যে রাত্রি আমাকে অনেকবার ফোন করেছে, কারণ সে সেখানে আগে গিয়ে বসে আছে যেখানে আমাদের দেখা করার কথা আছে। যথারীতি আমি রাত্রির দেয়া ঠিকানায় পৌঁছে গেলাম আর রাত্রির কথা মতো নীল শাড়ি পরা মেয়েকে খুঁজতে লাগলাম, কিন্তু আশেপাশে তাকে দেখতে পেলাম না। বরং রাত্রি যেখানে বসে থাকার কথা সেখানে একটা হলুদ শাড়ি পরা মেয়ে বসেছিল। দূর, আমার তো কিচ্ছু ভাল লাগছে না। তাই আমি হলুদ শাড়ি পরা মেয়েটির কাছে গেলাম। সেখানে যেয়ে দেখি হলুদ শাড়ি পরা মেয়েটা আর কেউ ছিল না, সে ছিল আমাদের কলেজের নতুন অঙ্কের ম্যাডাম। তিনি আমাকে দেখা মাত্রই বলে উঠলেন, আরে রেহান, কি খবর আর কেমন আছো? ম্যাডাম আমি ভালো আছি। আর আজকে কি আমরা কলেজে না এখানে বসে আছেন যে? না, আজকে আমি ছুটি নিয়েছি, কারণ একজন আসবে তো, তাই তার সাথে দেখা করতে এসেছি। আর তুমি এখানে কি করছো? ম্যাডাম আমিও একজনের সাথে দেখা করতে এসেছি, আর আমার মনে হচ্ছে যে সে এখনো আসেনি। আসেনি তো কি হয়েছে, তাকে ফোন করে জেনে নাও তার আসতে কতক্ষণ লাগবে, তাহলেই তো হলো। ওকে ম্যাডাম, ঠিক কথা বলেছেন আপনি, বলে আমি রাত্রির নাম্বারে কল দিলাম। আর অন্যদিকে দেখলাম ম্যামের ফোন থেকে কেউ যেন ফোন দিয়েছে। আর আমি হ্যালো বলার সাথে সাথে ম্যাম হ্যালো বলে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। আমিও তখন অবাক হয়ে এক দৃষ্টিতে ম্যামের দিকে তাকিয়ে আছি। কিছুক্ষণ পর আবার ম্যাম আমাকে বলে উঠল, রেহান, তুমি এতদিন তুমি আমার সাথে এমন করেছো? আমি তো ভাবতেই পারছি না। ম্যাডাম আমিও তো কিছু বুঝতে পারছি না। আর তখন ম্যাডাম আমার দিকে রাগি লুক নিয়ে তাকিয়ে বলল, হ্যাঁ, এখন তো তুমি কিছুই বুঝতে পারবে না, এটাই তো স্বাভাবিক। ম্যাম আমিও তো কিছু বুঝতে পারছি না কী থেকে কী হয়ে গেল। আর আমার এই কথাটা শুনে ম্যাডাম একটু আমার দিকে রাগ দেখিয়ে একটা কাগজে মোড়ানো কিছু জিনিস দিয়ে বলল, এটা ধরো। এটা কি ম্যাডাম? যখনই আমি এটা খুলতে যাব তখনই ম্যাম আমাকে বলল, এটা এখানে খুলবে না, বাড়ি গিয়ে তারপর খুলবে। ওকে ম্যাডাম। তুমি ফোনে আমায় মিথ্যা কথা বলেছিলে কেন, যে তুমি স্কুলের শিক্ষক? আসলে আমি বুঝতে পারিনি ওটা আপনি, তাই একটু মজা করার জন্য বলেছিলাম। আর আপনিও তো মিথ্যা কথা বলেছিলেন। আমি কি মিথ্যে বলেছি বলো? এই কথা বলে ম্যাম আমার গালে দুটো থাপ্পড় মেরে কান্না করতে করতে চলে গেল। আর আমিও অপলকভাবে ম্যামের দিকে তাকিয়ে আছি। তারপর আমিও বাড়ি চলে আসি। আর রাত্রে বসে বসে আমি ম্যামের কথা ভাবছি। আর আমিও কান্না করছি, কারণ আমিও যে ম্যামকে অনেক ভালোবেসে ফেলেছি। তাই আমি ম্যামের নাম্বারে ফোন করলাম, তাই ফোনটা সুইচ অফ বললো। এইভাবে আমি 7 দিন ধরে ম্যামের নাম্বারে ফোন দিলাম, কিন্তু নাম্বারটা সুইচ অফ বলছে। এই 7 দিন আমিও কান্না করছিলাম, আর আমিও রাগ করে 5 দিন ফোন অফ করে রাখলাম। ভাবছি আজকে কলেজে যাব, তাই আজকে ক্লাস কটার সময় জানার জন্য আমার ফ্রেন্ডকে কল করার জন্য ফোন অন করলাম। আর ফোন অন করতেই আমি তো পুরো টাস্কে খেলাম, কারণ ফোন অন করতেই ম্যাডামের নাম্বার থেকে প্রায় 1000টারও বেশি মিস কলের মেসেজ ঢুকলো। আর আমার ফোনে প্রায় 200টারও বেশি SMS ঢুকলো। আর তাতে লেখা ছিল, রেহান প্লিজ ফোন অন করো, আমার খুব কষ্ট হচ্ছে, প্লিজ ফোন অন করো। বন্ধুরা আজকের গল্প এই পর্যন্ত। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দেবে। আর হ্যাঁ, আর পার্ট 2 দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের প্রেম কাহিনী চ্যানেলটিকে একটু সাপোর্ট করুন। ধন্যবাদ। আর ফিরে আসছি পার্ট 2 ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।